আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কথা বলবো আমাদের কিছু জীবন নিয়ে, যেগুলো আমরা আসলে ধর্মের ক্ষেত্রে করি না, অথচ ধর্মই আমাদের সব কিছু। আমরা আমাদের বেশিরভাগ সময় শেষ করি এরকম বাংলা ইংরেজি বই পড়ে। 17 বছর, 18 বছর, 19 বছর আমরা পড়াশোনা করি, যেখানে আমাদের আরবি সম্পর্কে কোনো কিছুই নাই। আরবি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং মৃত্যুর পরও জড়িত, কারণ আমাদের ধর্মের ভাষা হচ্ছে আরবি, যেখানে কোরআন আরবি দিয়ে লেখা, যেখানে দোয়া সমূহ আরবিতে, যেখানে সূরা সমূহ আরবিতে, এবং আমাদের মৃত্যু পরবর্তী যে ভাষা হবে সেটা হচ্ছে আরবি। তো মৃত্যু পরবর্তী বিষয় নিয়ে আমি কথা বলবো না, কথা বলবো বর্তমানে আমাদের যে পড়াশোনা বা বাংলা ইংরেজি এগুলা নিয়ে। আমাদের কিন্তু এমনও আছে যে বাংলা ইংরেজি পড়তে গিয়ে আমরা কি করছি, আরবি হরফটুকু পর্যন্ত পড়া শিখায়নি নিজের বাচ্চাদের, নিজের পাড়া প্রতিবেশীদের। প্রায় সবারই শহরে এরকম অবস্থা। সারাদিন স্কুল কলেজ করে সময় হয় না আসলে আরবি কখন পড়বো। আরবি পড়ার তাছাড়া প্রয়োজন নাই দুনিয়াতে। আরবি দিয়ে কি করব? আরবি দিয়ে জীবন চলা যায় না দুনিয়াতে। এই জন্য আমাদের ইংরেজি পড়তে হয়, বাংলা পড়তে হয়, অঙ্ক বিজ্ঞান, তারপরে বিভিন্ন ধরনের আরো গল্পের বই রয়েছে যেগুলো আমরা পড়বো। এছাড়া আমাদের সময় কোথায়? যে সময়টুকু থাকে সেই সময়টুকু খেলাধুলা পর্যন্ত সময় পায় না আজকের বাচ্চা কাচ্চারা। তো তাদের রুটিনের মধ্যে, তাদের শিক্ষার মধ্যে আমরা কখনোই দেখি না ধর্ম রয়েছে। মানে প্রায় বিলুপ্তের পথে। খুব কম জনেরই রয়েছে যারা তাদের বাচ্চাদেরকে আরবি পড়াশোনা করায় বা আরবি লিখতে পারে। মাদ্রাসায় পড়াশোনা তো আজকাল ভয়ঙ্কর রকমের একটা মানে অপরাধ বোধ টাইপসের। মাদ্রাসায় কেউ আজকাল পড়াতে চায় না সন্তানদের। কোরআন ঠিকভাবে শিখতে পারে না, এটাই তো হচ্ছে কথা। মানে পড়তে পারাটাই তো হচ্ছে মেন, আর সেখানে লিখতে পারা তো আর বললাম না। তো আমার এখন মনে হচ্ছে এতদিন পর্যন্ত 17-18 বছর পর্যন্ত এই যে বাংলা সম্পর্কে পড়লাম, বাংলা পড়লাম, ইংরাজি পড়লাম, বিজ্ঞান, আমি আর্টসের স্টুডেন্ট, বিজ্ঞান পড়ছি, কিন্তু এগুলো আমার কি কাজে দেবে? এখন আমার মনে হচ্ছিল যে আমি কেন কোরআন শরীফটা আর একটু পড়লাম না, আমি কেন আর মুখস্থ করলাম না। এগুলো আমার মনে হয় এক সময় অনেকের বয়স যখন হয়ে যাবে তখন মনে হবে যে কেন আমি আমাদের সন্তানকে পড়াইনি, কেন আমি নিজে পড়ি নাই। কারণ আমাদের মৃত্যুর পরবর্তী এগুলাই আমাদের কাজে লাগবে। দুনিয়া তো যেভাবে হোক শেষ হয়ে যাবে, কিন্তু আমরা এই যে ধর্ম সম্পর্কে আপনাদের সন্তানদেরকে জানাই না, ধর্ম সম্পর্কে আমাদের বাচ্চাদেরকে বুঝায় না, শিক্ষা দেয় না। এখন তো অনেকে একটা নামাজ যে সূরাগুলো পড়তে হয় সেইগুলো পর্যন্ত অনেকে মুখস্থ নাই। তো এটা আমাদের কোন কাজে দিবে? আমাদের আসলে টেক্সট বুকগুলোতে যদি ধর্ম সম্পর্কে, সূরা সম্পর্কে, মুখস্থ সম্পর্কে কিছু থাকতো, তাহলে সেটা কিন্তু আমাদের পড়াশোনা করতে অনেক ভালো হইতো, এবং আমাদের সন্তানরা, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মরা, এরা ধর্ম সম্পর্কে জানতে পারতো। আমার মনে হয় এটা অন্তর্ভুক্ত করা অনেক বেশি জরুরি।